আপনি কি জানেন এখন আপনি যে গ্লাস থেকে পানি খাচ্ছেন সে পানি আসলে ডাইনোসরদের চেয়েও পুরনো, এমনকি আমাদের পৃথিবীর জন্মেরও আগের? ভাবছেন এটা কিভাবে সম্ভব? চলুন আজ পানির সেই কোটি কোটি বছরের রহস্যময় ভ্রমণ কাহিনীর গভীরে যাওয়া যাক। পৃথিবীর পানির বয়স সম্পর্কে বিজ্ঞানীদের ধারণা বেশ চমকপ্রদ। সাম্প্রতিক গবেষণা অনুযায়ী আমাদের পৃথিবীতে থাকা পানির একটি বড় অংশ পৃথিবীর সৃষ্টির চেয়েও পুরনো। পৃথিবীর পানির বয়সকে প্রধানত দুটি ভাগে দেখা হয়। এক, পৃথিবীর সৃষ্টির সময়ের পানি। বিজ্ঞানীদের মতে পৃথিবীর মোট পানির প্রায় কিছু অংশ সৌরজগৎ গঠিত হওয়ার আগে মহাকাশে বিদ্যমান ছিল। এর অর্থ হল এই পানির বয়স আনুমানিক 450 থেকে 480 কোটি বছর। সূর্য যখন একটি নবজাতক নক্ষত্র ছিল তখন তার চারপাশের শীতল গ্যাস এবং ধূলিকণা থেকে এই পানি বরফ আকারে জমা হয়েছিল। 2, আন্তঃনক্ষত্রীয় মেঘ থেকে আসা পানি। বাকি অংশের পানি আরও প্রাচীন হতে পারে। গবেষণায় দেখা গেছে কিছু পানির অণুর রাসায়নিক গঠন, বিশেষ করে ডিউটেরিয়াম ও হাইড্রোজেন অনুপাত, নির্দেশ করে যে সেগুলো আন্তঃনক্ষত্রীয় মেঘ বা ইন্টারস্টেলার ক্লাউড থেকে এসেছে। এই মেঘগুলো সৌরজগৎ সৃষ্টির কয়েক কোটি বছর আগে থেকে মহাকাশে ছিল। সেই হিসেবে কিছু পানির অণুর বয়স প্রায় 500 কোটি বছরেরও বেশি হতে পারে। পানি কিভাবে পৃথিবীতে এলো? পৃথিবীর আদি অবস্থায় এটি অত্যন্ত উত্তপ্ত ছিল, ফলে তখন তরল পানি থাকা প্রায় অসম্ভব ছিল। বিজ্ঞানীদের দুটি প্রধান মতবাদ রয়েছে: ধূমকেতু ও গ্রহাণু। পৃথিবী কিছুটা শীতল হওয়ার পর বরফ সমৃদ্ধ ধূমকেতু এবং গ্রহাণু পৃথিবীতে আছড়ে পড়ে বিপুল পরিমাণ পানি নিয়ে আসে। আদি গ্যাস। পৃথিবীর ভেতরে থাকা হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাসের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমেও কিছু পানি তৈরি হয়েছে, যা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মাধ্যমে বাইরে বেরিয়ে আসে। সহজ কথায় বলতে গেলে, আপনি যখন পানি পান করেন তখন আপনি এমন কিছু পান করছেন যা আমাদের সূর্য এবং পৃথিবীর জন্মেরও আগের ইতিহাস বহন করছে।